আজকে আমরা শিখতে চলেছি মার্ক সফটওয়্যারে কিভাবে আপনি যখন সেল বিল জেনারেট করছেন, সেই সেল বিল জেনারেট করতে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি শুধু কোয়ান্টিটি বসাচ্ছেন। কোয়ান্টিটি বসানোর পরে আপনার কার্সারটা যখনই এন্টার করছেন অটোমেটিকলি স্কিপ করে যাচ্ছে, কোয়ান্টিটি বসানোর পরে কোনো জায়গায় ওয়েট করছে না। তাহলে এই যে একটা সমস্যা, এটা কিন্তু একটা বড় সমস্যা। যে আপনি চাইছেন কাস্টমারকে আপনি রেট চেঞ্জ করবেন, ডিসকাউন্ট বসাবেন, তাহলে সেক্ষেত্রে কি প্রবলেম হচ্ছে, আপনি ম্যানুয়ালিও চেঞ্জ করতে পারছেন না। তাহলে আপনাকে কি করতে হবে চেঞ্জ করতে গেলে, একবার পুরো বক্সটা একবার ঘুরে আবার পুনরায় ব্যাক করে সেখানে কোয়ান্টিটি যেতে হবে, এন্টার মারলে রেটে দাঁড়াবে, ফ্রিতে দাঁড়াবে এবং ডিসকাউন্টে গিয়ে দাঁড়াবে। তাহলে এটা একটা লেন্দি প্রসেস হয় আপনার বিলিং এর প্রসেসের ক্ষেত্রে। তো আপনি যদি আপনার সিস্টেমে যদি এই ধরনের প্রবলেম যদি ফেস করে থাকেন, তাহলে আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আপনাদের জন্য, যে কিভাবে মার্ক সফটওয়্যারে আপনি যখন বিলিং করবেন, সেটা সেল হোক বা পারচেস হোক, কার্সার যেন প্রত্যেকটা ফিল্ডে যেন দাঁড়ায়। যাতে আপনার মনে হচ্ছে কোয়ান্টিটির পরে আপনি ফ্রি দিতে চাইছেন, যেন কার্সার ফ্রিতে যেন দাঁড়ায়। পারচেস রেট বা সেল রেট বাড়াতে চাইছেন, সেখানে যেন কার্সারটা যেন দাঁড়ায়। ডিসকাউন্ট দিতে চাইছেন, সেখানে যেন কার্সারটা ওয়েট করে। তো পুরো প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখাবো। রিকোয়েস্ট থাকলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক পুরো প্রসেসটা কিভাবে আমরা মার্ক সফটওয়্যারে ইমপ্লিমেশন করি। ওকে, তো চলুন। তো সবার প্রথমে আমরা মার্ক সফটওয়্যারটিকে ওপেন করছি। মার্ক সফটওয়্যারটি ওপেন করে আমরা সফটওয়্যারটি মেইন মেনুতে চলে এসেছি। সাপোজ আমরা একটা সেল করব, তার জন্য চলে যাব ট্রানজ্যাকশনে, সেলে যাব, আমরা বিলে চলে যাব। বিলে যখনই যাচ্ছি, গিয়ে জাস্ট আমরা এন্টার করছি। সাপোজ কোনো পার্টির নাম নেই, আমরা এখানে F2 বাটন প্রেস করে F2 দিয়ে আমরা যে কোনো পার্টির নাম, যে কোনো লেজার নাম তুলতে পারি, যে কোনো আইটেম, অর্থাৎ F2 তে আপনি সবকিছু তৈরি করতে পারবেন। তো এখানে যাকে আমরা সেল করব তার নাম হচ্ছে, তার অ্যাকাউন্ট গ্রুপ হচ্ছে সানড্রি ডেটর্স। যাকে সেল করব তার অ্যাকাউন্ট গ্রুপ সানড্রি ডেটর্স, যার কাছে যাকে পারচেজ করব যার কাছ থেকে তার অ্যাকাউন্ট গ্রুপ হবে সানড্রি ক্রেডিটর সাপ্লাই। তো আমরা যেহেতু সেল করব তাই সানড্রি ডেটর্স কে সিলেক্ট করছি। পার্টির নাম দিয়ে দিচ্ছি সুদেব মেডিকেল হল। সুদেব মেডিকেল হল দিয়ে দিলাম, কোথায় আছে, কল্যাণী। অ্যাড্রেস সামথিং সবকিছু আমরা দিয়ে দিচ্ছি কল্যাণী। বাস চলে আসছে। আমরা এখানে অনলি মোবাইল নাম্বার দিয়ে দেবো 8910468051 দিয়ে দিচ্ছি। দিয়ে যদি ডিএল নাম্বার থাকে আপনারা এখানে ডিএল নাম্বার বসাবেন, জিএসটি নাম্বার থাকলে জিএসটি নাম্বার বসিয়ে দিয়ে বেরিয়ে আসবে। ঠিক আছে, জাস্ট এন্টার করে আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পর দেখুন সুদেব মেডিকেল হল চলে এসছে। জাস্ট এর উপরে গিয়ে এন্টার করছি। এন্টার করার সাথে সাথে আমরা কিন্তু বিলিং সেকশনে কিন্তু ঢুকে গেছি, যেখানে বাঁদিকে কি দেখাচ্ছে আমাদেরকে, পার্টি হিস্ট্রি বক্স দেখাচ্ছে, ডান দিকে দেখাচ্ছে বিল, ডেট, অ্যামাউন্ট, ডেটস। ঠিক আছে, জাস্ট আমরা এখানে কি করব, এন্টার করব। এন্টার করলে আমরা কি দেখাচ্ছে, কি টু চেঞ্জ বিল নাম্বার। আমরা কোনো বিল নাম্বার চেঞ্জ করব না, যেহেতু আমরা একটা সেল এন্ট্রি করব, যার প্রত্যেকটা এখানে যেমন কোয়ান্টিটি, ফ্রি, রেট, ডিসকাউন্ট প্রত্যেকটা অপশনে যেন কার্সার দাঁড়ায়। যদি না দাঁড়ায় কিভাবে করতে হবে সেটাও দেখাবো। জাস্ট এন্টার করব। এন্টার করলে আমরা আইটেম লিস্টে চলে আসছি। সাপোজ আমরা এই আইটেমটা বিক্রি করব, এই যে, বা আমরা এখানে 3BC ক্যাপ যেটা রয়েছে এটা আমরা বিক্রি করব। 3BC ক্যাপস এর উপরে গিয়ে এন্টার করব। এন্টার করলে যে এখানে লেখা দেখাচ্ছে ব্যাচ নাম্বার, স্টক ইউনিট, অর্থাৎ এই প্রোডাক্টটা, এই যে প্রোডাক্টের ব্যাচ নাম্বার কি ছিল, তার স্টক ইউনিট কি আছে, রেট, সেল রেট কত আছে, এফ রেট মানে হচ্ছে ইনক্লুডিং ট্যাক্স, ট্যাক্স করে এফ রেট দেখাচ্ছে, এমআরপি কত আছে, এক্সপায়ারি কত আছে, কার কাছ থেকে এসেছিল প্রোডাক্টটা, কোন ইনভয়েস এসেছিল, কবে পারচেজ করা হয়েছে, পারচেজ রেট, কস্টিং কি কি আছে, এই টু জেড এখানে দেখিয়ে দেবে। এরপরে কি করব, জাস্ট আমরা এখানে এন্টার করব। এন্টার করলে দেখুন কার্সারটা কি চাইছে, কার্সারটা আমার এখানে কিন্তু বলছে যে কটা পারচেজ করব। আমরা কিন্তু এখানে সাপোজ 5টা পারচেজ করছি। যেই এন্টার করছি দেখুন কি হলো, কোনোটাতেই দাঁড়ালো না। তাহলে একটা বিশাল সমস্যা হলো না। এরপরে কি করতে হবে, কার্সারটাকে ওপরে নিতে হবে, ডান দিকের অ্যারো প্রেস করতে হবে, কোয়ান্টিটি বসাবো, ফ্রি দেবো একটা, কোয়ান্টিটি রেট বসাবো যে 160 টাকা দেখাচ্ছে 165 টাকা বিক্রি করবো, ডিসকাউন্ট বসাবো। এই যে আমি ঘুরে গিয়ে করলাম, তাতে আমার সময়টা কিন্তু অনেকটাই বেড়ে গেল। এটা কেন করব, আমরা নেক্সট আইটেম করছি, এন্টার করব। সাপোজ 50 ফিট ক্যাপসুলটাকে আমরা বিক্রি করছি। আমরা কটা দিচ্ছি, 10-এ আমরা একটা। যেই দেখুন একটা আমি ফ্রি তো দিতেই পারলাম না। তো এই ধরনের যদি কোনো প্রবলেম আপনারা আপনাদের সিস্টেমে যদি ফেস করে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটা ভালো করে দেখবেন এবং প্রপার ভাবে ইউটিলাইজ করে আপনারা আপনাদের সিস্টেমে কিন্তু ইউটিলাইজ করতে পারেন। এবং ভিডিওটা দেখে আপনাদের সিস্টেমে পুরো প্রপার ভাবে আমি যেইভাবে মেনশন করেছি সেইভাবে মেনশন করুন, আশা করি ভালো হবে। এবং
প্রতিটা মুহূর্তে আমি এই কথাটা বলে থাকি, যখনই আপনি যাই ইমপ্লিমেশন করুন ভিডিও দেখে, ব্যাকআপ কিন্তু 100% ব্যাকআপ নিয়ে রাখবেন। অন্যথা কি হয়, আপনি হয়তো সেটিং অন করতে গেছেন, যদি কোনো প্রবলেম ফেস হয় তখন কিন্তু আমরা ব্যাকআপটা রিস্টোর করে কিন্তু প্রবলেমের সলিউশনটা কিন্তু পেয়ে যাব। ঠিক আছে? তো আমরা কিন্তু এখানে দেখলাম যে আমরা কি প্রবলেম ফেস করছি। জাস্ট আমরা বিলটাকে এন্ড কি বাটন প্রেস করে বিলটাকে আমরা সেভ করে দিই। দিয়ে এটা আমাদের সেটআপ হচ্ছে এনেবল ডিসেবল করা রয়েছে বলে আমাদের কি করতে হয়েছে, শুধু আমরা কোয়ান্টিটি বসাতে পারছি। এবার সেটআপটাকে যদি আমরা এনেবল করি, এনেবল করলে কি হবে তারপর আমরা বুঝতে পারবো। তার জন্য আমরা কোথায় যাব, মাস্টার্সে যাব, মার্ক সেটআপে যাব, কন্ট্রোল রুমে যাব। আপনাদের যদি আপনারা সফটওয়্যারে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে যদি ঢোকেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের কাছে সফটওয়্যারের সুপারভাইজার আইডি আছে, সেই সুপারভাইজার আইডি দিয়ে আপনি কি করবেন, কন্ট্রোল ইউ দিয়ে আপনি লগ ইন করবেন। ঠিক আছে? করবেন, আপনার কাছে আইডি এবং পাসওয়ার্ড চাইবে, তখন আপনি আইডি, আপনার সুপারভাইজার আইডি এবং সুপারভাইজার পাসওয়ার্ড দিয়ে ঢুকে যাবেন। ঠিক আছে? ঢুকে গিয়ে আপনি কোথায় যাবেন, মাস্টার্সে, মার্ক সেটআপ, কন্ট্রোল রুমে যাবেন। কন্ট্রোল রুমে গিয়ে আপনি কি করবেন, কন্ট্রোল রুমে যাওয়ার পরে সার্চ ইনলে যাবেন, এইখানে কি টাইপ করবেন, ওয়েট বলে সার্চ করবেন, ওয়েট সার্চ করে অ্যাকসেপ্ট করে দিলেন। অ্যাকসেপ্ট করে দেওয়ার পরে এই যে দ্বিতীয় নম্বর অপশনটা রয়েছে, ইন বিলিং ওয়েট অন ওয়ান অল, যাতে অপেক্ষা করে প্রত্যেকটা সেকশনে যেন অপেক্ষা করবে, নাকি শুধু ডিসকাউন্ট প্লাস ট্যাক্সে ওয়েট করবে, নাকি অনলি 3 কোয়ান্টিটির উপর ওয়েট করবে। দেখুন এখানে 3 করা আছে, তাহলে শুধুমাত্র কোয়ান্টিটিতেই ওয়েট করছে, তাই না? তো আমরা চাইছি যাতে আমরা বিলিং করার সময় যেন প্রত্যেকটা অপশনেই যেন কার্সারটা ওয়েট করে। তার জন্য আমরা কি করব, এখানে ওয়ানটাকে সিলেক্ট করে দেবো। এখানে আমরা ওয়ানটাকে, দেখুন অনেক রয়েছে, আমরা এখান থেকে ওয়ানটাকে সিলেক্ট করব। ওয়ানটাকে সিলেক্ট করে একবার এন্টার, দুবার স্কেপ, সেভ চেঞ্জেসকে ইয়েস করে দেবো। যেই ইয়েস করলাম, এরপর আমরা কি করব, আমরা আবার ট্রানজেকশনে যাব, সেলে যাব, বিলে যাব। বিলে গিয়ে আমরা কি করছি, সুদেব মেডিকেল হলকে সিলেক্ট করছি। কি বিক্রি করব, সাপোজ এই আইটেমটা বিক্রি করব, কটা করব, সাপোজ এটা 10টা করব, একটা ফ্রি দেবো। দেখুন প্রত্যেকটা কার্সারে কিন্তু, প্রত্যেকটা অপশনে কিন্তু কার্সার দাঁড়াচ্ছে, প্রত্যেকটা অপশনে কিন্তু কার্সার দাঁড়াচ্ছে। পরের আইটেমটা বিক্রি করব, সাপোজ এটা বিক্রি করছি, যার দাম আছে 62, এটাকে 65 টাকা করে দিচ্ছি 2% ডিসকাউন্ট। পরেরটা বিক্রি করব, 10টা করব, এটা দাম 115 টাকা করে দিয়ে এটা 2% ডিসকাউন্ট। তাহলে প্রত্যেকটা অপশনে দাঁড়াচ্ছে, তাই তো? তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রপার ভাবে বোঝাতে পেরেছি যে মার্ক সফটওয়্যারে আপনারা যদি সেল বিল জেনারেট করার সময় যদি যখন কোয়ান্টিটি শুধু বসাচ্ছেন বাট আর কোনো অপশনে কার্সার দাঁড়াচ্ছে না, তখন আপনি কি করবেন, তার জন্যই কিন্তু আজকের এই ভিডিও। তাই আজকের এই ভিডিওটা ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, এটা রিকোয়েস্ট থাকলো। এই ভিডিওটা দেখলে আশা করব আপনাদের যদি এই ধরনের প্রবলেম ফেস হয়ে থাকে, সলিউশন কিন্তু আজকের এই ভিডিওতে আছে। তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে যদি কোনো উপকার যদি আপনাদের হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো তারপরে যদি কোনো কনফিউশন থাকে, আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনারা যদি সার্ভিসের যদি কোনো প্রয়োজন হয়, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বা আপনারা যদি কোনো সফটওয়্যার পারচেজ করার থাকে বা পারচেজ করতে চাইছেন আমাদের মাধ্যমে, তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496। আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা চাইলে সরাসরি আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস এর মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।